অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি আমার ব্যক্তিগত কিছু কথা শেয়ার করছি। পবিত্র আল কোরআন অধ্যয়নের পর আমার যে ক্ষুদ্র উপলব্ধি তা এই যে আমাদের এই দুনিয়ার জীবন পরীক্ষা ছাড়া আর কিছুই নেই। পরকালের জীবনই প্রকৃত সত্য জীবন। আর কোরআনের আয়াতের উপর বিশ্বাস স্থাপন করার অর্থই হচ্ছে আপনাকে পরকালের জীবনকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সে অনুযায়ী আপনার জীবনযাপন, চিন্তাভাবনা এবং কাজকর্মকে সাজাতে হবে। বিশ্বাস, অবিশ্বাস পরস্পর বিরোধী দুটি শব্দ, কিন্তু অবিশ্বাসের কিছু সমর্থক শব্দ রয়েছে। আর সেগুলো হলো পরকালের বিষয়ে উদাসীনতা, সন্দেহ, সংশয় কিংবা এড়িয়ে যাওয়ার মানসিকতা। একথা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, মানুষকে তিনি অবশ্যই পরীক্ষা করবেন। শুধুমাত্র মুখে ঈমান এনেছি বললে তিনি কাউকে জান্নাতে প্রবেশ করাবেন না। নিঃসন্দেহে পরীক্ষার মধ্যে সর্বশ্রেষ্ঠ পরীক্ষা মহান আল্লাহ তাআলার, কারণ তিনি সকল বিষয়ে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে থাকা প্রতিটি বিষয় জানেন। আপনি যদি বিশ্বাসী হন তাহলে সেই বিশ্বাসের দাবি এই যে আপনি পরকালের জীবন নিয়ে অত্যন্ত বেশি উদ্বিগ্ন থাকবেন, জাহান্নামের আযাবের বিষয়ে অত্যন্ত ভীত থাকবেন। ঠিক যেমন দুনিয়ার জীবনে আপনার সামনে সম্ভাব্য কোনো বিপদের বিষয়ে আপনার মনে অস্থিরতা কাজ করে। আর আমাদের অন্তর এমনভাবে গঠিত যে আপনি অন্তরকে যে সকল বিষয়ে, যে সকল চিন্তাভাবনা, পারিপার্শ্বিকতা কিংবা আপনার সহচর্য রাখবেন, আমাদের অন্তর ঠিক সেই প্রভাবে প্রভাবিত হয়েই আচরণ করবে। আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন এবং এর মধ্যে অনেক বড় হিকমত রয়েছে। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের অন্তর সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন। মানুষ যেন আল্লাহর স্মরণ থেকে বিমুখ না হয়, কারণ এটি মানুষের পরকালের সফলতাকে ধ্বংস করে দিতে পারে। আর নিঃসন্দেহে আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে বেশি বা বড় কল্যাণকামী, কারণ তিনি নিজেই ঘোষণা করেছেন তিনি সবচেয়ে উত্তম অভিভাবক। তাই আমি আমার ভিডিওতে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, চিন্তাভাবনা প্রকাশ করি এবং পবিত্র আল কোরআনের বিভিন্ন আয়াত উল্লেখ করি। এজন্যই যে এর মাধ্যমে আমি নিজে হিদায়াত প্রাপ্ত হতে পারি, হিদায়াতের পথে চলতে পারি এবং প্রকৃতপক্ষে হিদায়াত লাভের জন্য আপনাকে প্রচেষ্টা নিয়োজিত রাখতে হবে। আল্লাহকে জানতে হবে, আল্লাহর কিতাবের অর্থ গভীরভাবে চিন্তাভাবনা করতে হবে এবং নিঃসন্দেহে নিয়মিত গভীর মনোযোগের সাথে সালাত আদায় করতে হবে। সর্বদা আল্লাহর ভয় রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ কোনো মানুষের পক্ষে হিদায়াত লাভ করা সম্ভব নয় যদি আল্লাহ তাআলা হিদায়াত না দেন। আমি কোনো আলেম, ওলামা কিংবা ইসলামিক স্কলার নই, খুবই সাধারণ মানের একজন মুসলিম। নিজের প্রয়োজন বোধ থেকেই কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করি এবং সে অনুযায়ী প্রাপ্ত অভিজ্ঞতাগুলো শেয়ার করে কন্টেন্ট তৈরি করি। আমি চাই আল্লাহ তাআলা আমার জন্য হিদায়াত নসিব করুন। এবং আমি আরও মনে করি যে পবিত্র আল কোরআন উপলব্ধি না করে, গভীরভাবে না বুঝে, শুধুমাত্র কোনো একটি দোয়া হুজুরদের কথা শুনে পড়ে আর দায় সারা গোছের নামাজ আদায় করে হিদায়াত প্রাপ্তি সম্ভব নয়, যদি আল্লাহ তাআলার অন্য কোনো ইচ্ছা না থাকে। একথা আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেই দিয়েছেন, তিনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেন, যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন। আবার একথাও আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহ তাআলার পথে সংগ্রাম করে অবশ্যই আল্লাহ তাআলা তাকে আল্লাহর পথসমূহে পরিচালিত করবেন। শুধুমাত্র না জেনে, না বুঝে, না উপলব্ধি করে কোনো একটি আরবি শব্দ উচ্চারণ আমাদের অন্তরকে খুব একটা প্রভাবিত করে না।
আমার কথায় কোনো ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথা ভালো লাগলে তা ছড়িয়ে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন যেন এটি অধিক মানুষের কাছে পৌঁছে যায়। আর আমাদের সকলের উচিত জান্নাত লাভের জন্য কঠোর অধ্যবসায় নিয়োজিত হওয়া, যেভাবে আমরা দুনিয়ার কোনো চাওয়া পূরণের জন্য করে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করুন।